পানি খেয়েছো? পানি খাও। ফাইবারে যান। রেডি থাকতে বললাম না? আসছি ম্যাম। কই থাকছেন? প্রোফাইলের বাইরে গিয়ে বসে আছেন। এই তো ম্যাম, ওই প্রোফাইল যে পেজ। হেয়ারে ক্লিক করেন। এখানে এই যে ফর ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল ক্লিক হেয়ার, উপরে লেখা। হেয়ারে ক্লিক করেন। ওই উপরে বক্সটার ভিতরে দেখেন, দিস ইজ ইউর প্রোফাইল হোয়েন অর্ডারিং সার্ভিসেস। হেয়ার যেটা, এখানে ক্লিক করেন, ক্লিক হেয়ার। আর আপনার ফাইবার অ্যাকাউন্ট এই ব্রাউজারে রাখা, এখানে দুনিয়ার এক্সটেনশন কেন? আপনার গিগ কই? গিকটার খাবার ম্যাম। গিগ কোথায়? গিকটা হ্যাঁ পাবলিশ করে ম্যাম। গিগ পাবলিশ না করলে ইংলিশ টেস্ট দেওয়া যায়? আচ্ছা ম্যাম, যদি মনে করেন ওই ওটা কি কপি করে সাজে দেন ম্যাম? কি? মানে ওখান থেকে টেস্টের সময় আমি যে সেই লেখাটা কপি করতে পারবো? কোথা থেকে? মানে যখন টেস্ট দিব, টেস্টের সময় আমি ওই যে যে কোশ্চেন গুলো আসবে, কোশ্চেন কপি করতে পারবো ওখান থেকে? না, এত সময় কোথায় পাবেন আপনি? 40 মিনিটসের মধ্যে আপনার এক্সাম শেষ করতে হবে। আর ওখানে ডাবল ক্লিক কোথাও পড়লে হচ্ছে আপনাকে এক্সাম থেকে বের করে দিবে। তাহলে গিক স্যার ম্যাম দিয়ে যাবে না? না ওসমান ভাই, এতদিন পর এগুলো কি বলেন আপনারা? এতদিন কি শিখাচ্ছি আপনাদেরকে? গিগ না পাবলিশ করা পর্যন্ত ইংলিশ টেস্ট দেওয়া যায় না। আচ্ছা ম্যাম, ঠিক আছে স্যার। হাফসা আপু, আপনার প্রবলেম সলভ হয়েছে? স্ক্রিন শেয়ার করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। এবার হচ্ছে স্টার্ট টেস্ট করেন। পেজটা লোড হতে দেবেন। আপনি কি অলরেডি এটাতে ক্লিক করে ফেলেছেন? হাফসা, মাইক্রোফোন আনমিউট করেন। আপনি সম্ভবত এখানে ক্লিক করে এটা ইউজ করে ফেলেছেন। হাফসা নূর। ম্যাম করি নাই তো, এই যে ফার্স্ট বার। না, আপনি করেছেন। স্টার্ট টেস্টে হয়তো বা আপনার ক্লিক পড়েছে। এখানে লেখা আছে যে টিকেট অলরেডি ইউজড। ঠিক আছে, আপনি 24 ঘন্টা পর রিটেক দিতে পারবেন সম্ভবত। যদি রিটেকও আপনি ইউজ করে ফেলেন, সেক্ষেত্রে 3 মাস সময় অপেক্ষা করতে হবে। কিভাবে হয়ে গেল? আমি তো ইয়ে করি নাই। করেছেন আপু, কোনো না কোনো ভাবে হচ্ছে ক্লিক করেছেন, নতুবা এটা দেখানোর কথা না। আচ্ছা, ভাগ্যটাই খারাপ, আপনাকে তো আর পাওয়াই যাবে না ম্যাম। আমাকে পেতে হলে রিঅ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে আচ্ছা। ম্যাম, দোয়া করবেন আমাদের জন্য, সবার হ্যাঁ, জন্য। অবশ্যই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর কে যেন ছিল? মালিহা। মালিহা, মাইক্রোফোন আনমিউট করবেন। জি ম্যাডাম। স্ক্রিন শেয়ার। শেয়ার করেন। থেকে টেস্টে যান। নিচে স্ক্রল করবেন, প্রশ্ন যেন ভালো মতো দেখতে পাই। 3 নাম্বারটা দেন।
এক, তিন, 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 এটা 3 নাম্বারটা হবে না? 3 নাম্বারটা দেন। আউটপুট মনে হয় 4 নাম্বারটা। নসেস, নসিয়া। দুই, দুই, ওই রুমে আমার 3। এখন রাতে চিপস খেও না আর। স্যান্ডেল পরো। এই টেবিলে সব দেওয়া আছে। এক, 2, অন্টো দেন 3 নাম্বারটা। 1 নাম্বারটা দেন। দুই, এক,
এক, না না দাঁড়ান, এটা শুধু হ্যাঁ ঠিক আছে। এক, চার, দুই, দুই, এক, কেন? চার, চার, এক, এক, এক না দুই, দাঁড়ান, টু হ্যাভি না মাছ হ্যাভি? টু হ্যাভি দেন। কোলন দেন, এটা বুঝতেছি না। 4 নাম্বারটা। এক, চার, 4 নাম্বারটা দেন।
4 নাম্বারটা হবে মনে হয়। দাঁড়ান। 3 দেন, 3। 2। 1। 1। 4। 3। 1 নাম্বারটা দেন। 1। 3। দাঁড়ান 1 মিনিট। হ্যাজনলি হবে 3 নাম্বারটা। এক। 2। 2। ঠিক আছে, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম। আচ্ছা, আর কে? মিজানুর রহমান। মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আহ,
ম্যাম, এই টিউব বডি যেটা আছে ইউটিউব ভিডিও এসিওর জন্য, ওইটার মধ্যে সাইন ইন দেখাচ্ছে বারবার, ওইটা ঠিক করতে পারছি না। এটা কি একটু ঠিক করে দেওয়া যাবে ম্যাম? ওটা সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নাই। তো ইয়ে করেন, আপনি সাইন ইন করতে বলে সাইন ইন করেন একটা মেইল। আগে কি রেজিস্ট্রেশন করেছেন, সাইন আপ করেছেন কিনা? হ্যাঁ, করেছিলাম। তো ওই পরে মেইল ওইটা অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি সাইন ইন করেন। ওই রকম কোনো অপশন দেখাচ্ছে না, দেখাচ্ছে যে এই যে লাঞ্চ স্টার্টার এরকম একটা দেখাচ্ছে, তারপরে এক্সপ্লোর লাইনেজ দেখাচ্ছে, এগুলা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন এর দেখি। হোয়াট হ্যাপেন? পড়া শেষ করো। যান যান দ্রুত। এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে নেন না কেন চ্যানেলটা? এই যে এটা ম্যাম, এই যে সাইন ইনটু টিউব বডি, সাইন ইন এই যে করেন। এটা, এটা দেওয়ার পরে সাইন ইন উইথ ইউটিউব। দেখাচ্ছি আমি আপনাকে, এই যে সাইন ইন উইথ ইউটিউব এখানে দিব। হ্যাঁ, যে কোনো একটা অ্যাকাউন্ট চুজ এরপরে করেন। তবে এই ইউটিউব তো আর আপনার ইমেল দিয়ে করা না, না? হ্যাঁ, ইউটিউব এটা আমার চ্যানেল না, এটা ক্লায়েন্টের। অন্য চ্যানেল। হ্যাঁ, ক্লায়েন্ট। আচ্ছা দেখেন, আপনার আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে করে দেখেন সাইন ইন হয় কিনা। এটা দিচ্ছি ম্যাম, দুটো আছে তো, নিচেরটা দেই। যেটা খুশি দেন। আচ্ছা, দিলাম। এখন দেখাচ্ছি যে কন্টিনিউ দেখাচ্ছে এখানে। হ্যাঁ করেন, কন্টিনিউ দিয়েছি, করেন, করেছি। কন্টিনিউ এরপর করেন। আরেকটা এখানে তো কন্টিনিউ। বলছে যে আপনার, দাঁড়ান, অলরেডি হ্যাজ সাম এই, এক্সেস। হ্যাঁ কিন্তু সাম বাকি, মানে মানে অল্প কিছু বাকি আছে সেটা বলছে। হয়ে তো গেছে তো? আমি যখন, হয়নি? না ম্যাম এই যে আবার দেখাচ্ছে, আমি যখন এসিও করতে যাচ্ছি, মানে কাজ করতে যাচ্ছি, তখন এই সাইন ইনটু আবার আসতেছে। তো এটার কারণে আপনার চারটা এসিওটা কত চ্যানেলে আছে? অলরেডি এটা সাইন ইন করা আছে, সেটা বলছে। তো যে কোনো একটা থেকে হচ্ছে সাইন আউট হন। ও, ঠিক আছে, ওখানে অলরেডি আপনি এটা হচ্ছে 3-4টা চ্যানেলে ইউজ করছেন, সেটা বলেছে। তো ওখান থেকে যে রিমুভ করে দেন, রিমুভ করে দিয়ে আপনি যেহেতু এটাতে কাজ করছেন এখন এটাতে ইয়ে করেন, সাইন ইন করেন। না, আমি তো ওই যে আহ, মানে আউটরিচ করি, সেটার জন্য চ্যানেলগুলোর নাম ঠিক রাখি না বায়ারদের। তো সেই ক্ষেত্রে কারটার মধ্যে এটা সাইন ইন হয়ে আছে সেটা বুঝবো কি করে এখন? আমি কিভাবে বলবো আপনি কোথায় কোথায় করেছেন? আমি তো ওই চ্যা- অস্ট্রেলিয়ায় বেশি ওই করি, তো চ্যানেলগুলো সেক্ষেত্রে ভিজিট করে দেখেন ওখানে দেখাচ্ছে কিনা। না, এটার তো সবটা যে কোনো চ্যানেলে আসলে সেটাই দেখায়। তো এরকমের তো কোনো মানে আমাদেরকে ডিরেকশন দেয়নি যে আচ্ছা তাহলে চারটা আপনার আরেকটা পাঁচটা। যে গুগল অ্যাকাউন্ট আছে ওইটা দিয়ে দেখেন তো, আবার করেন। জি, কোথায় গেল? এই যে নিচে সাইন ইন উইথ ইউটিউব, জি, দিয়েছি। উপরে টপিক করেন। জি, এটা দিয়ে করেছিলেন আগে? আমি দুটো দিয়েই চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না ম্যাম, ওই একই রকম দেখাচ্ছে আপনি আচ্ছা যে কন্টিনিউ আগের যে করেন। প্রসেস। তাহলে আরেকটা মেইল অ্যাড্রেস দেন, দিয়ে নতুন একটা মেইল অ্যাড্রেস দিয়ে দেখেন। আচ্ছা এখানে দেখেন কি লিখেছে, যে টিউবেডে এখানে লিখছে অলরেডি টিউবডি হ্যাজ। অলরেডি হ্যাজ সাম অ্যাক্সেস, হ্যাজ সি দ্য তো এখানে তো, ফোর সার্ভিস। এখানে ফোর সার্ভিসে ক্লিক করেন তাহলে তো দেখতে পাচ্ছেন কোন 4টা সার্ভিস আপনি ইউজ করছেন। এই চারটা?
হ্যাঁ, এখানে তো তাই এটা বলছে। কি? এই চারটার মধ্যে হচ্ছে আপনার এই এক্সেসটা ইউজ করছেন আপনি। সি এডিট অ্যান্ড পার্মানেন্টলি ডিলিট ইউর ইউটিউব ভিডিওস, রেটিং, কমেন্টস অ্যান্ড ক্যাপশন, ভিউ ইউটিউব অ্যানালিটিক্স রিপোর্ট, ম্যানেজ ইউর ইউটিউব অ্যাকাউন্ট, অ্যাসোসিয়েট ইউ উইথ পার্সোনাল ইনফো অন গুগল। এগুলো তো কোনো চ্যানেলের বিষয় না মনে হচ্ছে ম্যাম। আপনি ওই 3 নাম্বারটা ড্রপ ডাউন করেন তো। এটা হ্যাঁ, আচ্ছা, ডান করেন। করেছি ম্যাম। কন্টিনিউ করে দেখেন। এটা কি? এটা কি এখন মেইলে কোনো কিছু এসেছে কিনা এরকম দেখবো? একই জিনিস দেখাচ্ছে। একই অবস্থা ম্যাম। এখন এই যে আসছে অ্যাড চ্যানেল। তো এখানে চ্যানেলটা অ্যাড করেন। না, ওই একই অবস্থা হবে ম্যাম। দেখেন কি দেখে, আবার সেখানে হুম, ব্যাক নিয়ে আসছে। বলতে পারছি না মিজান ভাই, এটার প্রবলেমটা কি। তাহলে আহ, এই এসিও সম্পর্কে কেউ ভালো বুঝে, ইউটিউব সম্পর্কে আমাকে একটু বলতে পারবেন ম্যাম, আমার কার সঙ্গে যোগাযোগ করা যায়? আমারও আসলে ওইরকম ইয়ে নাই, কন্ট্যাক্ট নাই কারোর সাথে। আপনি এই যে আহ, বিভিন্ন গ্রুপগুলোতে, এসইও নিয়ে যে বিভিন্ন গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, ওগুলোতে জয়েন হয়ে ওখানে আস্ক করে দেখতে পারেন, ওখান থেকে হেল্প পেতে পারেন। ঠিক আছে ম্যাম, আচ্ছা। ধন্যবাদ। খুরশেদ আলম। ভালো আছেন ম্যাম? আপু? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো, কিন্তু মনটা ভালো না। আমি দুইটা আপনার প্রজেক্টে আপনার করলাম, কিন্তু সব দুইটাই নিট চেঞ্জ দেখাচ্ছে। ওইটা একটু চেঞ্জ করছিলাম আগেরটা, তারপর আপনার হয়নি। এখন আমাকে একটু দেখে দিবেন ম্যাডাম, আপু আর কি। দেখান। ডিলিট করে আরেকবার নতুন করে দিতে বললাম না? একটা আবার নতুন করে আরেকটা দিয়েছি আপনার। ওইটা তো ঠিক সেম কথাই বলতেছে আপনার, তো সেটাই একটু। ডিলিট করে তারপর দিয়েছেন না জাস্ট এডিট করেছেন? আরেকটা নতুন করে একটা এডিট করছি, এটা দেওয়ার পরে ওরা বলতেছে যে আপনার আচ্ছা, আন্ডার আপনি রিভিউ। দেখান, দেখান, দেখান। রিভিউতে তো থাকবেই। না, রিভিউ তারপর আবার চেঞ্জে চলে আসছে। আচ্ছা, আন্ডার রিভিউতে থাকবে সব প্রজেক্ট, এটা তো বলেছি। তারপর হচ্ছে জি, একটা জি, জি। টাইম পরে রিভিউ গিয়ে থাকলে ওরা তো ই কোনো করবে। সমস্যা নাই। সেটাই তো। দেখান, স্ক্রিনটা শেয়ার করেন। এই ভাইয়া, ভাত খাইছেন? আপনার ওই যে সুরেখার উপরে দেখলাম শক্স আছে, এগুলো গুছাই নেন। আচ্ছা। হইছে ম্যাডাম? আপু? হ্যাঁ, হয়েছে। কিন্তু এটা তো স্ক্রিন না, আপনি কি শেয়ার না, করলেন? সেটাই তো। আবার করেন। আবার করি। এবার হইছে আপু? না, একই তো। ঘটনা কি? বাঁ পাশের প্রথম উইন্ডোটা সিলেক্ট করেন, তারপর শেয়ারে যান।
তাও তো হয়নি। আশ্চর্য তো। হয়নি তো না আপু? না, হয়নি। আপনি তো আগেও করেছেন। জি জি জি। লিড চলে আসে, বুঝলাম না কারণটা কি। চলে আসে। আচ্ছা খুরশেদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করতে থাকেন, আমি আরেকজনের প্রশ্ন নিয়ে নিই। জি 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 আপু। ইসরাফিল ভাই বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভালো আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে জীবিত অবস্থায় আজকে কথা বলতে পারতেছি, এটাই অনেক। হ্যাঁ, গত সেটাই। থার্সডেতে মানে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট করছি। তো কিভাবে? আমার কপালে প্রায় 14টা সেলাই লাগছে, ঠোঁটে লাগছে 7টা, আরো একটা দাঁত ভেঙছে। তো এত সিভিয়ার অ্যাক্সিডেন্ট কোথায় করলেন? এটা আসলেই আমি গুলশান থেকে আসার সময় বাইকে আমি আমেরিকান এম্বাসি যখন ক্রস করি আমি সেন্সলেস হয়ে গেছিলাম রানিং অবস্থায়। তো যখন সেন্সলেস হয়ে যায় গাড়ি, আর আমি ব্রেক করতে পারি নাই, ওইভাবেই ছেঁচড়াইতে ছেঁচড়াইতে গেছে। তো 11টা থেকে প্রায় 2:30 3টা পর্যন্ত ওইখানে ছিলাম, ওখান থেকে হসপিটালে নিয়ে তারপরে ই করতে, কিন্তু ওই সময়টুকুর আমার কিছুই মনে নাই আর কি, যে কি হয়েছে বা না হয়েছে। আমি নাকি আমার ওয়াইফকে ফোন করছি বা ওকে আসতে বলছি, এগুলো কিছুই আমার মনে নাই। তো ও, তো এই তো আপনি কারণে যেহেতু অসুস্থ, এখন বাইকটা অ্যাভয়েড করতেন। না, মানে এইভাবে সেন্সলেস হয়ে যাবো আসলে এটা আমি ভাবি নাই। যখন গুলশান 2 পার হচ্ছি তখন মাথা একটু ব্যথা করতেছিল, কিন্তু এম্বাসির এখানে যখন আসছি মানে হুট করেই ব্ল্যাক আউট হয়ে গেছি, মানে 2 সেকেন্ডও সময় পাইনি। চোখ চোখের সামনে অন্ধকার হয়ে গেছে, আমি আর বলতে পারি না কিছু। মানে হয় না যে মাথা খারাপ লাগতেছে বা কিছু, তাহলে পাশে বসে, ওরকম কোনো হুম। সুযোগ পাই নাই। ঠিক আছে। তো যার কারণে আমি গত ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারি নাই, আজকে আর কি একটু কোনো মতো উঠে বসতে পারতেছি। আগে তো নিজের যত্ন নেন, নিজে আগে সুস্থ হন। ক্লাস তো করাই যাবে, ক্লাস তো রেকর্ডিং থাকবে। তো আগে এখন ওইটা আর কি জানতে চাচ্ছিলাম যে মিস আমাদের লাস্ট ক্লাসটা কবে আর এক্সামটা কবে হবে, তাহলে আমি। লাস্ট ক্লাস আজকে, আজকে শেষ আচ্ছা। করে দিচ্ছি। আর আপনাদের এক্সাম আমি তো ফ্রাইডেতে রাখতে চেয়েছিলাম, জি জি। পরে আপনাদের মধ্যে থেকে কেউ বললো যে থার্সডেতে দিবে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে থার্সডেতেই নিব ইনশাল্লাহ। নেক্সট থার্সডেতে। হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে যদি ম্যাম কোনো কোয়েশ্চেন বা কোনো প্রবলেম থাকে আমাদের, সেক্ষেত্রে কি আমরা গ্রুপে যোগাযোগ হ্যাঁ, করবো? যে যে কোনো সমস্যা ওকে গ্রুপে জানাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে মিস, তাহলে আমরা ওইটাই করতেছি, কারণ আমার আজকেও আমি ওই যে ভালোভাবে বুঝতে পারতেছি তা না, মানে আমি জাস্ট আজকে অ্যাটেন্ড করে আপনার সাথে কথা বলার জন্যই আর কি ঢুকছি। আচ্ছা ইসরাফিল ভাই, আপনি আগে দ্রুত সুস্থ হন ইনশাল্লাহ। ক্লাস টাস এগুলো তো করাই যাবে। ক্লাস আজকে তো তেমন কিছু হয়নি, জাস্ট ইংলিশ টেস্ট গুলো দিলাম। মানে আমি যে বাইচে আছি এটি আল্লাহর কাছে লাখ লাখ শুকর। হ্যাঁ অবশ্যই, আমাদের সবাই সবাই আসলে শুক্রিয়া আদায় করা উচিত। এত আমি আসলে ওইখানে নাকি অনেক পুলিশ টুলিশ ছিল ওনারা, মানে আমি ব্ল্যাক আউট হয়েছি যেখানে মনে হয়েছে যে সৌদি এম্বাসির গেটে, কিন্তু আমাকে নাকি পাওয়া গেছে হচ্ছে আমেরিকান এম্বাসির গেটে। তার মানে প্রায় 50 থেকে 60 গজ বা 100 গজ পর্যন্ত মানে আমি ওইভাবে গেছি। হতে পারে হুম। সেটা মানে সাঁতরাইতে সাঁতরাইতে গেছি, অথবা গাড়িতে বসা অবস্থায় হয়তো যে পড়ে গেছে, এরকম হইতে পারে।
হ্যাঁ, বুঝতেছি না। খুবই ভয়ঙ্কর অবস্থা। খুবই ভয়ঙ্কর, মানে অনেক বড় কিছু হইতে পারতো, হয়তো হাত পাও চলে যেতে পারতো, জান যেতে পারতো। তবে সেটাই। সবচেয়ে দুঃখ লাগছে একটা জিনিসই মিস, যে পুলিশ নাকি নিজে দাঁড়ায় থেকে লোকজন ডাকছে, আশেপাশে থেকে কেউ যাচ্ছিল না। এমনটাই হয়। পরে একটা ছেলে আর কি সিলেটের, ও যাচ্ছিল ইন্টারভিউ দিতে, ও যে আমারে নিয়ে সিএনজি করে হসপিটালে দিয়ে আসছে। আসলে এমনটাই হয়। ওই না। ছেলেটা আবার ইন্টারভিউ দিতে পারে নাই, ওর জবটাও হয় নাই। ও। তোর জন্য চেষ্টা করতেছি, দেখি কিছু করতে পারি কিনা। তো মিস হ্যাঁ, দোয়া শিওর। করে নি। হ্যাঁ, অবশ্যই। শাকিল ভাই তাড়াতাড়ি সুস্থ হন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনার আর মাধ্যমে সবার কাছ থেকে দোয়া চাই ভাই, যারা এখানে আছেন, দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হ্যাঁ, এক্সামটা দিতে পারি। ঠিক আছে। ঠিক থ্যাংক ইউ মিস। আছে, তাহলে বৃহস্পতিবার ইনশাল্লাহ এক্সামটা নিব আমরা। জি মিস, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, খুরশিদ ভাই আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। আপনি দেখান তো আমাকে আরেকবার আপনার ইয়েটা, প্রজেক্ট একটু দেখান ওপেন করে। নিডস চেঞ্জেস ওটাতে কি ক্লিক হয়? ওই শব্দটাতে ক্লিক হয় কিনা? দাঁড়ান। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ও, আপনার এখান থেকে রিকোয়েস্ট রিমোট নেওয়া যায় না? না, পড়ছো পড়ো বাবা, পড়া শেষ করো। ভিউ রিকোয়ারমেন্টসে কি আছে দেখি। এই যে 1 নাম্বার যেটা ভিউ রিকোয়ারমেন্টস, ওখানে কি লিখেছেন? আর একটু নিচে যান। প্রবলেম তো কিছুই পাচ্ছি না খুঁজে। কোথায় প্রবলেম বুঝতে পারছি না খুরশিদ ভাই। আমি তো দেখছি সবই ঠিক আছে। আপনি অন্য একটা টপিকের উপর দিয়ে দেখেন তো। এই লিড জেনারেশন ডাটা এন্ট্রি ছাড়া অন্য একটা যে কোনো একটা নিশের উপরে হচ্ছে দিয়ে দেখেন। আপনি নিডস চেঞ্জেস ওই কথাটা ক্লিক করেন। এখানে ক্লিক করলে কিছু আসে কি? না, নিডস চেঞ্জেস এটাতে ক্লিক করেন। অফার্স ডাটা স্ক্র্যাপিং সার্ভিসেস। এটা কেমন ইমেজ বানিয়েছেন? ইমেজ ভালো হয় নাই, রাউটারের ছবি দিয়ে রাখছেন কেন? আরো ভালো কিছু বানান। আরো নিচে যান। খুরশেদ ভাই আপনার ইয়েতে প্রজেক্টে আমি কোথাও কোনো প্রবলেম দেখছি না। তো এটা কেন অ্যাপ্রুভ হচ্ছে না বুঝতে পারছি না। তো আপনি একটা কাজ করে দেখতে পারেন, এই ডাটা এন্ট্রির ইয়ে প্রজেক্ট না দিয়ে অন্য একটা টপিকের উপর প্রজেক্ট দিয়ে দেখেন।
আপনাকে কি আপওয়ার্ক থেকে কোনো মেইল করেছে? মেইল দেখেন তো করেছে কিনা। ওপেন করেন তো দেখি। এখানে প্রজেক্ট এডিট করার অপশন দিয়েছে, এডিট প্রজেক্ট। গাইডলাইন গুলো ভালো মতো পড়েন। ঠিক আছে, এখানে কিছু গাইডলাইন হয়তো বা দিয়েছে, এগুলো পড়েন। তারপর ডিটেল টিপস আছে কিছু, সেটাও পড়েন। ঠিক আছে, সময় নিয়ে গাইডলাইনটা একটু ভালো মতো পড়ে নেন, আপনার কোথাও ভুল হচ্ছে কিনা সেটা দেখেন। এই যে গাইডলাইন, গ্রিন কালারের যে ওয়ার্ডটা আছে, হ্যাঁ, এটা একটু সময় নিয়ে পড়েন। গাইডলাইন গুলো ভালো মতো পড়ে দেন দেখেন আপনি এখানে কোথাও ভুল করেছেন কিনা। আর আমার মনে হয় আপনি অন্য আরেকটা টপিকের উপর হচ্ছে দিয়ে দেখতে পারেন যে কি দেখায়। উম, আচ্ছা, এছাড়া আর কি করা যাবে আমার জানা নাই খুরশেদ ভাই। প্রজেক্ট অ্যাপ্রুভ না হলে দেখা যায় যে একটু এডিট করে দিলে দেন হচ্ছে ইয়ে অ্যাপ্রুভ হয়ে যায়। মিথ্যে। আচ্ছা, যাও এখন। আচ্ছা, আর আর কি করা যায় আমার জানা নাই খুরশেদ ভাই। আপনি এটা ডিলিট করে আবার নতুন ভাবে দিয়ে দেখতে পারেন, টাইটেল ডেসক্রিপশন সবকিছু চেঞ্জ করে এটা একটা করতে পারেন, অথবা অন্য একটা টপিকের উপর দিয়ে দেখেন। ফেসবুক পেজ, পিন্টারেস্ট অথবা ইউটিউব, যে কোনো একটার উপর দিয়ে দেখেন। তার আগে গাইডলাইনটা ভালো মতো পড়েন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কিছু জানার না থাকলে, কোনো প্রশ্ন না থাকলে, হ্যাঁ, মোবাইল থেকেও দেয়া যায়। ইংলিশ টেস্ট মোবাইল থেকেও দিতে পারবেন। রাশেদ ভাই প্রশ্ন করেছিলেন মোবাইল থেকে দেয়া যাবে কিনা, দেয়া যায়। তো ঠিক আছে, আজকে হচ্ছে লাস্ট ক্লাস ছিল আপনাদের। আপনাদের এক্সাম বৃহস্পতিবার দিন নিব ইনশাল্লাহ। বৃহস্পতিবার দিন তো আপনাদের এমনিতেই ক্লাস থাকে। সন্ধ্যা 7টায় লিংক দিয়ে দিব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিংকটা হচ্ছে আপনাদের গ্রুপে থাকবে। তো আপনারা আপনাদের সুবিধাজনক সময়ে হচ্ছে এক্সামটা দিয়ে নেবেন। এক্সাম হয়ে গেলে পরে অপেক্ষা করতে হবে, আমার রেজাল্ট দিতে টাইম লাগবে। ঠিক আছে, কারণ এর পরের সপ্তাহে আমি একটু বিজি থাকবো, আমি ছুটিতে থাকবো। আমার একটু পার্সোনাল কিছু ফ্যামিলিয়াল প্রোগ্রাম আছে, সে কারণে আমি ছুটিতে থাকবো। তো দেন হচ্ছে আমি ব্যাক করার পর, ছুটি থেকে আসার পর হচ্ছে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা দিব। রেজাল্ট হয়ে গেলে পরে হচ্ছে অফিস থেকে আপনাদেরকে হচ্ছে নোটিশ দেবে সার্টিফিকেটের জন্য। তো সার্টিফিকেটের মানে পাশ করলে বা ফেল করলে সার্টিফিকেট পাবেন কি পাবেন না, এই ডিসিশনগুলো হচ্ছে অফিস নিবে। ঠিক আছে। তো এর আমি শুধু রেজাল্ট পর্যন্ত হচ্ছে আছি, এরপর সার্টিফিকেশন কাকে দিবে কাকে দিবে না এটা, এই ডিসিশনগুলো অফিস নেয়। তো আমরা ওই নোটিশটার জন্য ওয়েট করব। তো আপনারা সার্টিফিকেট, কেন তোমাকে যেতে হবে না এখন নিচে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে সার্টিফিকেট আপনারা দুইভাবে নিতে পারেন। অফিসে এসে কালেক্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনাদের লোকেশনে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও হচ্ছে কালেক্ট করতে পারবেন। তো ঠিক আছে, আপনাদের সাথে একটা অনেকটা লম্বা সময় হচ্ছে আমি ক্লাস করিয়েছি। তো এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা, দোয়া রইলো, ভালো করেন ইনশাল্লাহ। আর যে কোনো প্রবলেমে হচ্ছে আমি আছি, আমি যতদিন লিড আইটিতে আছি আমি গ্রুপে অ্যাডমিন আপনার থাকবো।
যে কোনো সময় হচ্ছে যে কোনো প্রবলেম যেভাবে আপনারা সাপোর্ট নিয়েছিলেন ওখানে আস্ক করলে হচ্ছে আমাকে পাবেন। ঠিক আছে? জি, অবশ্যই অবশ্যই সবার জন্য দোয়া রইল। এক্সাম সম্পর্কে ধারণা তো দিলাম। হেকমত ভাই, ক্লাস ভিডিও দেখে নেবেন, গত ক্লাসেও বলেছি আজকেও বলেছি। গ্রুপে, কামরুল ভাই গ্রুপে পাবেন আমাকে, ফেসবুক গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আহ সবসময় বলি যে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, তো আজকে আর এটা বলা যাচ্ছে না, নেক্সট ক্লাসে দেখা হবে না আপনাদের সাথে। তো সবাই ভালো থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।